ভাগবত বলছেন এই মনুষ্য শরীরটা অত্যন্ত দুর্লভ, এটা একদিনে আমরা প্রাপ্ত হইনি। কেন দিলেন ভগবান? ভজন করার জন্য। এই মনুষ্য জন্মে যেভাবে ভজন করা যায় আর কোনো জন্মে এই সুযোগটা নাই। ভাবুন তো, জগতে কত লোক আছে যারা চোখে দেখে না, আছে কি নেই মা? কতজনের চলার শক্তি নাই, কতজন আছে প্রারব্ধ কর্মের কারণে কর্ণে শুনতে পায় না। আমি আপনি যারা এসেছি আমাদের তো চলার শক্তি আছে। এই চলার শক্তি পেয়েও যদি কেউ সাধু সঙ্গে না যায়, মন্দিরে না যায়, একটু নৃত্য গীত না করে, তাহলে তার আর পঙ্গুর মাঝে কি পার্থক্য আছে রে মা? তার আর বৃক্ষ জনমের মাঝে কি পার্থক্য আছে? বৃক্ষ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, তার চলার শক্তি নাই। আমার চলার শক্তি আছে। আমি যদি সাধু সঙ্গে না যাই, একটু নৃত্য গীত না করি, একটু মন্দিরে না যাই, ভগবান দর্শন না করি, তাহলে আমার আর বৃক্ষ জনমের মাঝে কি পার্থক্য আছে? আমার আর অন্ধের মাঝে কি পার্থক্য? এই দুটো নয়ন দ্বারা যদি সাধু দর্শন না হলো, ভগবান দর্শন না হলো, সখীরে জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই দুটো নয়ন দর্শন ভগবানকে করলো, নয়ন সার্থক, জীবন সার্থক। যার ভাগ্যে হইয়াছে দর্শন তার জীবন ধন্য। এই দুটো কর্ণ যদি কৃষ্ণ কথা শ্রবণ না করে, তাহলে এই দুটো কর্ণ থাকা আর বধিরের মাঝে পার্থক্য নাই। এই বদন পেয়ে যে কৃষ্ণ নাম করে না, জিহ্বা পেয়ে যে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করে না, ভাগবত বলছে ওই জিহ্বা দাদুরির জিহ্বা। দাদুরি শব্দের অর্থ ব্যাং। ব্যাং যেমন ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, ওই ডাকটা শুনে সর্প আসে, এসে তাকে ভক্ষণ করে, ওই ব্যাঙের মতো এই জিহ্বা। এই বদন পেয়ে যে কৃষ্ণ গুণ কীর্তন করে না, ওর আর বুবার মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা যারা এসেছি বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। মনে রাখবে, ভাগবত কথা শ্রবণ করতে যে কেউ আসবে না, নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিতজ্ঞানা সুরম ভাবমাশ্রিতম। সবার দ্বারা আসা সম্ভব নয়, সবাই প্রাপ্ত হবেও না ভগবানকে। বহু জন্মের স্বীকৃতি আছে আপনাদের, বহু জন্মের সৌভাগ্য আছে বলে আসা সম্ভব হয়েছে। মনে রাখবে, মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ জীবন হেলায় হেলায় কাটানো উচিত নয়। এই জন্মে আমরা যথাযথভাবে গোবিন্দ আরাধনা করতে পারি। মানুষ জীবন ব্যতীত অন্য জন্মেও কি তাহলে হয় না? হয়, যদি সাধুর কৃপা হয়। সাধুর কৃপাতে সকল কিছু সম্ভব। আমরা তো মায়া মোহে আবদ্ধ হয়ে আছি। ওই মায়া মোহে আবদ্ধ হওয়ার কারণে আমরা এই অনুভব করতে পারছি না। মায়া শঙ্কর, ওই মায়া শঙ্করের গৃহে ভগবান নারদকে পাঠিয়েছিলেন। ও নারদ, তুমি একবার মায়া শঙ্করের গৃহ পরিক্রমা করে আসো, মায়ার স্বরূপটা কেমন উপলব্ধি করার জন্য প্রার্থনা করেছিলেন ভগবানের চরণে। ভগবান বলেছিলেন, যাও একটু মায়া শঙ্করের গৃহ পরিক্রমা করে আসো। মূলত লোকটার নাম শঙ্কর, তাহলে মায়া নামের পূর্বে কেন বিশেষায়িত হলো? তার কারণ এতটাই মায়ার দ্বারা সে অপহৃত, এই জন্য তাকে মায়া শঙ্কর নামে ডাকা হয়। নারদ যখন এলেন ছদ্মবেশ ধারণ করে, এসে দরজার নৈকট্যে দাঁড়ালেন আর বদনে হরিনাম করছেন, আমি বৃন্দাবন থেকে এসেছি গো, গৃহে কেউ আছেন?
মায়া শঙ্কর বের হলো, কুলে তার সন্তান। বৃন্দাবন থেকে একটু বসি, মায়া শঙ্কর বসতেও বলেননি। অতিথি নারায়ণ স্বরূপ সনাতনীরা বিশ্বাস করে, যদি গৃহে সাধুর পদচারণা হয়, গৃহে যদি সাধুর চরণ পড়ে, তাহলে সেই গৃহটা পবিত্র হয়ে যায়, দেবতারা প্রসন্ন হয়ে যায়। তীর্থ আদি এমনকি পর্বত ধামগুলো সেখানে আবির্ভূত হয়, যেখানে প্রকৃত সাধুর চরণ পড়ে। গৃহে অনাগত যত আপনার দুঃসময় আসার কথা, এগুলো তো কেটে যাবে। সঞ্চিত প্রারব্ধ সেগুলোও নষ্ট হয়ে যাবে সাধু সেবার দ্বারা, সাধু সঙ্গের দ্বারা। সাধু সঙ্গ ব্যতীত জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না গো। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, আপন আপন স্থানে টানে ওই শোনো আমার মন, ফিরে যেন অন্ধজন সুপত বিফত নাহি জানে। একমাত্র সাধুই আমাদের পথ প্রদর্শক, সাধু সঙ্গই আমাদেরকে জীবনের দিশা দেয়। এজন্য যখনই আপনি সুযোগ পাবেন, যেখানেই শুনবেন সাধু সঙ্গের আয়োজন হয়েছে, সংসারের কাজকে একটু গুছিয়ে সেখানে দৌড়ে চলে যাবেন বাবা, যে একটু সাধু সঙ্গ করে আসি, একটু হরিকথা শ্রবণ করে আসি। ইচ্ছে করলেও তো আমরা সংসারকে পাশ কাটিয়ে যেতে পারবো না। সংসারে প্রবেশ করে ফেলেছি, সংসারকে একেবারে বাদ দিয়ে তো আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। যেখানেই আমি শ্রবণ করব সাধু সঙ্গের আয়োজন হয়েছে, আমাকে চলে যেতে হবে, একটু শুনে আসি হরিকথা। এই জায়গায় যদি আমরা অলসতা করি, তাহলেই কিন্তু নিম্নগতি হব। মনে রাখবে, যুক্ত থাকলেই মুক্তি প্রাপ্তি সম্ভব, প্রেম প্রাপ্তি সম্ভব। কেউ যদি সাধু সঙ্গে যুক্ত থাকে, কোনোদিন তার পতন হওয়া সম্ভব নয়। তাই যুক্ত থাকুন। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদ 32 নং পয়ার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায়। কেউ সাধু সঙ্গ করে, সাধু গৃহে আসলে একটু যত্ন করুন, আতিথেয়তা করুন, সামর্থ্য অনুযায়ী। কিছু নেই, একটু জল হলেও গ্রহণ করিয়ে দিন, শূন্য মুখে বিদায় দেবেন না। পাশে বসুন, একটু তার শ্রীমুখে হরিকথা শুনুন, একটু জীবন দর্শন জিজ্ঞাসা তত্ত্ব জানার চেষ্টা করুন। সাধুর নৈকট্যে বসতে হবে। সাধু সেবা দু প্রকার মনে রাখবে, কায়িক সেবা আর হলো কায়িক দান করা, ইত্যাদি। বাণী সেবা কি? তিনি যে শাস্ত্রের কথা বলে যাবেন তা নিজের জীবনে আচরণে আনা। গুরু সেবাও তেমনি, কায়িক সেবা আর হলো বাণী সেবা। গুরুদেব যে মন্ত্র দান করলেন, সেটি যথাযথভাবে আমল করা, সেই বীজকে অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করা এবং তার জ্ঞান উপদেশকে গ্রহণ করা, জ্ঞান উপদেশকে সতত নিজের জীবনে আচরণে আনা, এটি হলো বাণী সেবা। তার বাণীকে মানতে হবে। তাই গুরুদেব যদি সদামে চলেও যান, লীলা সংবরণ করে, তারপরেও তিনি শিষ্যের কাছে প্রকট বাণীর দ্বারা। বাণী সেবা করতে পারছে, বাণীর দ্বারা সে শিষ্যের কাছে প্রকট। ওই জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না। নারদ গিয়ে যখন দাঁড়ালেন, ওই মায়া শঙ্কর বসতেও বলিনি, একটু বসি, বড় ক্লান্ত বাবা, নারদ বলছেন। তো কুলে কি বলছে? আমার ছেলে। আর ঘরে সদস্য কজন? বলছে একটা মেয়েও আছে আর আমার স্ত্রী। বলছে এই যে সংসারে আছো,
এটা তো অনেক দুঃখালয়। তো আমার শুনে বৃন্দাবন পরিক্রমা করার জন্য যেতে পারো। স্ত্রী চেঁচিয়ে ঘর থেকে বের হয়ে বলছে, সাধুর নৈকট্যে বসে থাকলে হবে? কত কাজ পড়ে আছে, আমাদের সংসারেও দেখবে এমন আছে অনেকেই। এইভাবে জীবন চলবে? অনেকেই বলে। বলছে, বাপু আমার তো সময় নেই, একটু হরিকথা বলি, আমার তো সময় নেই বাবা, তাছাড়া আমার অনেক দায়িত্ব রয়ে গেছে। সে না হয় বৃন্দাবনে পড়ে যাবে, একটু হরিকথা শোনো না, সময় নেই। মায়া সংকট, জগতের সবাই বলি সময় নেই, তুমিও বলছো সময় নেই। নারদ বিমুখ হয়ে ফিরলেন, কিছুই গ্রহণ করলেন না। সেবার জন্য বলে উনি পাশে বসে বাণীও গ্রহণ করেনি। কালক্রমে ওই মায়া শঙ্কর দেহ রাখলো। দেবর্ষি নারদ তখন ধ্যানে বসে দেখলেন, দেখি মায়া শঙ্করের গতিটা কোথায় হলো। নারদ দেখলেন ওই মায়া শঙ্কর পুনরায় জন্ম নিল, এখন সে মেষ চারণ করে। সে মেষ চারণ করছে, মনুষ্যকুলেই তার জন্ম হলো, কিন্তু মেষ চারণ করছে। একটা গৃহে কাজের লোক হয়ে মেষ চারণ করছে। নারদ তার নৈকট্যে গিয়ে বললেন, তোমার স্বরূপ কি তুমি জানো? আমি তোমাকে পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছি। তুমি মায়া শঙ্কর ছিলে, আমি এসেছিলাম তোমার কুটিরে, একটু হরিকথাও তুমি শোনোনি। তোমায় বৃন্দাবন পরিক্রমার জন্য নিতে এসেছিলাম, তুমি দায়িত্ব কর্তব্যের দুহাই দিয়ে গেলে না। তাহলে তুমি ওই মায়া শঙ্কর থেকে এখন মেষ চারণ করো, চলো এবার আমার সঙ্গে চলো। ছেলেটি বলে উঠলো, আমি যে গৃহে থাকি গৃহকর্ত্রীর কোনো সন্তান নেই, আমাকে সন্তানের ন্যায় তিনি দেখেন। আমার প্রতি তার একটা মায়া আছে, তার প্রতিও মায়া। আমি চলে গেলে তাকে কে দেখবে? গৌর প্রেমানন্দে। আমাদেরও তাই, মায়ার স্বরূপ দেখুন কেমন, কে দেখবে তাকে? এবারও যাবে না, না, ফিরে যাও। কিছুকাল পর সর্পদংশনে ছেলেটির মৃত্যু হলো। নারদ দেখলেন, দেখি তার কোথায় গতি হলো। কুকুর কুলে তার জন্ম হয়েছে। নারদ তার নৈকট্যে গিয়ে এক মুঠো ধূলিকণা গায়ে ছড়িয়ে দিয়ে বললেন, কুকুর কুলে জন্ম নিলি, যা পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছি, দেখ তুই কে ছিলে। ওরে তুই মায়া শঙ্কর ছিলে, ওই জায়গা থেকে পরবর্তী জন্মে মেষ চারণ করলে, এবার কুকুর হলি, আর কত নিচে নামবি রে, এবার অন্তত চল। কুকুর কি কথা বলতে পারে? কিন্তু নারদ তাকে কৃপা করলেন। এবার কি আর সম্ভব? এবার তো কুকুর কুলে জন্ম হলো, কুকুর কুলে কি আর ব্রজ কৃপা হয়, ব্রজরাজের কৃপা হয়? নারদ পিছন থেকে বললেন, ওরে কুকুর কুলে হয় না, কিন্তু সাধু যদি কৃপা করে সকল কিছু হয় রে। সাধু কৃপাতে কুকুর কুলেও সম্ভব রে, চল এবার অন্তত চল। কুকুরটা বলে উঠলো, গৃহকর্তা আমাকে কত আদর করে, হাত বুলিয়ে দেয় মস্তকে, কত আহার দেয়, আমি পাহারা দেই, আমি কেমন করে যাব? নারদ মৃদু হাসলেন, ওরে আর কত নিচে নামতে চাস রে? কুকুরেরও কালক্রমে মৃত্যু হলো। নারদ ধ্যানে দেখলেন কীট হয়ে জন্ম নিয়েছে সে নর্দমায়। ওই কাঠি দ্বারা কীটটাকে তুলে নারদ বললেন, ওরে আর কত নিচে নামবি, আবার
অন্তত বৃন্দাবনে চল, আর কত নিচে নামবি? ওই কীটটা বলছে, আমাকে কাটিতে তুলে ধরছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমি যেখানে ছিলাম সুখে ছিলাম, ওইখানেই আমায় রেখে দাও। মায়ার স্বরূপ দেখুন, একমাত্র সাধু কৃপা দ্বারা সকল কিছু সম্ভব। কুকুর কুল, কীট পতঙ্গ কুল থেকেও, বৃক্ষলতা গুল্ম থেকেও উদ্ধার হয়ে যায়। সাধু যদি কাউকে কৃপা করে, সাধু কৃপার এত শক্তি, ভগবানের কথা শ্রবণের এত শক্তি। নবদ্বীপের সমাজ বাড়ি যদি কখনো যান, সেখানে রাধারমণ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। ওই রাধারমণ দাস বাবাজি মহারাজ বিকেল বেলা তিনি ভগবানের কথা আস্বাদন করছেন। 7 দিন ব্যাপী ভাগবত হচ্ছে। ব্যাসপীঠে বসা রাধারমণ বাবাজি, একটা কুকুর এসে দাঁড়ালো পাঠ আঙ্গিনায়। সেবক হাতে লাঠি নিয়ে কুকুরটাকে তাড়া করছে। বাবাজি মহারাজ ব্যাসপীঠ থেকে বলছেন, কুকুরটাকে তাড়িয়ে দিও না। কেন বলছেন? সেবক যখন কুকুরটাকে লাঠি দ্বারা প্রহার করছে, তাড়িয়ে দিতে চাচ্ছে, কুকুরটা যাচ্ছে না, শুয়ে পড়ছে। বাবাজি মহারাজ রাধারমণ দাস সেবকের দিকে তাকিয়ে বলছেন, তাকিয়ে দেখো, কুকুরটাকে তুমি তাড়িয়ে দেওয়ার পরও যাচ্ছে না। জগতে কত মনুষ্য জীব আছে, দেবদুর্লভ জীবন, মানুষ জীবন পেয়ে, চলার শক্তি পেয়ে ও ভাগবত পাঠে গিয়ে বসে না। ওই কর্ণে শ্রবণ শক্তি থাকার পরও ওরা ভগবানের কথা শ্রবণ করে না। একটা কুকুর, সে ভাগবত পাঠের আঙ্গিনায় এসে শুয়ে পড়েছে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ, যাচ্ছে না, ওকে তাড়িও না। ওই কুকুরটাকে দেখে আমার মনে হলো, ও পূর্ব জন্মে সাধক ছিল, বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে তার কুকুর কুলে জন্ম হয়েছে। মারে, মনে রাখবে, ভজন কখনো নষ্ট হয় না। নৈহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতায় আছে 2য় অধ্যায়ের 40 নং শ্লোক। ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ হয় না, এর কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই যে আমরা 2 ঘন্টা সময়ের জন্য এখানে এসেছি, এই 2 ঘন্টা সময় আমরা যে শ্রবণ করছি, ভক্তি অনুশীলন করছি, সাধু সঙ্গ করছি, এটি কখনো নষ্ট হবে না। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে আসবে, এগুলোই কেবল সঞ্চয় থাকবে মা। ভক্তি নষ্ট হয় না বাবা। ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হয় না, আর ভগবানের কখনো বিনাশ নাই। নিতাই চরণ সত্য, গৌর চরণ সত্য, তার সেবক নিত্য। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তিমি নিগচ্ছতি, কোন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বললেন, আমার ভক্তির কখনো বিনাশ নাই। ভগবানের বিনাশ হয় না, আর ভক্তির কখনো বিনাশ হয় না। ভক্তি সম্পদ কখনো নষ্ট হয় না। আপনি যতটুকু যাজন করলেন, অর্জন করলেন, এই জন্মে শেষ করতে পারলেন না। আপনার যদি অপরাধ হয়, ওই অপরাধের কারণে আপনার নিম্নগতি প্রাপ্তি হতে পারে, কিন্তু আপনি যে ভজন করলেন, ওই ভজন সম্পদ সঙ্গে নিয়ে আপনার জন্ম হবে।
ভজন নষ্ট হবে না। নইহ বিক্রমনাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। ইন দিস এন্ডেভর দেয়ার ইজ নো লস অর ডিমিনুশন, and the little advancement on this spot can protect one from the most dangerous type of fear. Siddhal power supreme being Krishna Srimad Bhagavad Gita to chapter Shankha Yoga 40 bars. নষ্ট হয় না। পূর্ব জন্মে ও সাধক ছিল, অপরাধের কারণে কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু ভক্তিটা ভজনটা তার নষ্ট হয়নি। ওকে তাড়িয়ে দিও না। কুকুরটাকে তাড়ানো হলো না, কুকুরটাও শুয়ে রইল। বাবাজি মহারাজ পাঠ করছেন, ভাগবত পাঠ শ্রবণ করতে করতে অনেকে নয়ন নীরে ভাসছে, কেউ বা হরিধ্বনি করছে, কুকুরটাও মাঝে মাঝে মস্তকটা উপরের দিকে তুলছে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে। প্রসঙ্গটা কি? মায়া শঙ্কর কুকুর কুলে জন্ম নিয়ে বলেছিল, আপনার কৃপায় আমার মনে হয়েছে আপনি আমায় বৃন্দাবনে নিতে চাচ্ছিলেন, আমি তো যাইনি। আর এখন তো কুকুর কুলে জন্ম, কীট কুলে জন্ম, এখন কি আর সম্ভব? নারদ বলেছিলেন, ওরে সাধু যদি কৃপা করে রে, কুকুর কুলেও তার সদ্গতি প্রাপ্তি হয়। এই জন্য দেবতারাও প্রার্থনা করেন বৈষ্ণব গৃহে কুকুর হয়ে জন্ম নেয়ার জন্য। ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন, তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়া জানো মুরে। তোমার কুকুর বলে আমাকে জ্ঞান করিও, ভাবিয়া নিকটে রাখিবে, অদরামৃত পান করতে পারবো। প্রার্থনা করি ভক্ত, তুমি আমায় যে কুলেই জন্ম দাও, তোমার সেবা থেকে বঞ্চিত করিও না। যদি কুকুর কুলে জন্ম দাও, তাহলে শিবানন্দের গৃহে কুকুর করে পাঠাইও। শিবানন্দের ন্যায় বৈষ্ণবের গৃহে, যে শিবানন্দের কুকুর পর্যন্ত মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিল, এমন বৈষ্ণবের সান্নিধ্য সাহচর্য প্রদান করিও। ধর্মরাজ যম পর্যন্ত যুধিষ্ঠিরকে পরীক্ষা করেছিলেন মহাপ্রস্থানের পথে। মহাভারতে আছে এই লীলা। যুধিষ্ঠির যখন যাচ্ছেন, ধর্মরাজ যম একটা কুকুর রূপ ধারণ করে যুধিষ্ঠিরের পশ্চাতে পশ্চাতে যাচ্ছিলেন। কুকুরটা এতটা পথ গেল, শর্ত দেয়া হলো ওই কুকুরটাকে নিয়ে তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। যুধিষ্ঠির তখন বললেন, এই কুকুরটা এতটা পথ আমার সঙ্গে এলো, আমি ওকে রেখে কেমন করে একা যাই? এই জন্য যদি আমাকে স্বর্গে যাওয়ার পথটা অবরুদ্ধ করে দেয়া হয়, আমি স্বর্গেও যেতে চাই না, কিন্তু আমি কুকুরটাকে ত্যাগ করতে পারবো না। সঙ্গে সঙ্গে কুকুর থেকে স্বরূপে এলেন ধর্মরাজ। এই যে ভাগবত ধর্ম জগতে প্রচার হলো, দ্বাদশ মহাজনের আনুগত্যেই তো আমরা এটা পেলাম। তন্মধ্যে মনে রাখবে, যমরাজও রয়েছেন। জগতে যারা সাধক হয়, মহৎ হয়, সাধু হয়, বৈষ্ণব হয়, ওরা নিজের চিন্তা কেবল করে না রে মা, ওরা জগতের চিন্তা করে। তাই যুধিষ্ঠির বলছেন, কুকুরটাকে রেখে আমি যেতে পারবো না। শিবানন্দকেও বলা হয়েছিল, উড়িয়ার মাঝি বলেছিল শিবানন্দ সেনকে, ওই কুকুরটাকে আমি নৌকায় তুলব না, আমার নৌকাটা পবিত্র হবে। করজুড়ে বলেছিলেন শিবানন্দ সেন। শিবানন্দ বললেন, ভাই এতটা পথ কুকুরটা আমাদের সঙ্গে এলো, কুকুরটাকে রেখে আমি কেমন করে যাব? উড়িয়ার মাঝি রাজি হলো না। পরবর্তীতে 10 পণ কড়ি দিয়ে অনুনয় করে রাজি করানো হলো। উড়িষ্যার মাঝি বলেছিল, প্রথমে আমি কুকুরটাকে পার করব, তারপর আমি নৌকাটাকে জলে ডুবিয়ে পবিত্র করে তোমাদেরকে পার করব।
দেখুন কুকুরটাকে কেমন করে হীনজ্ঞান করছে। অথচ গীতায় গোবিন্দ বললেন ব্রাহ্মণ চণ্ডাল কুকুর উভয়কে সমজ্ঞানে যতদিন পর্যন্ত দর্শন করতে আমরা না পারবো ততদিন পর্যন্ত আমরা গোবিন্দ কৃপা প্রাপ্ত হব না। উভয়ের মাঝে ভগবান আছে, আছো অনল অনিলে চিরনভু নীলে ভূদরু সনিল গহনে, আছো বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। উড়িষ্যার মাঝি কুকুরটাকে প্রথমে নৌকায় তুলল, 10 পণ করে দিয়েছিলেন স্বয়ং শিবানন্দ। কুকুরটাকে পার করে নৌকাটাকে ডুবালো। অতঃপর শিবানন্দ সহ সকল ভক্তদেরকে পার করালো। তাবু গেড়ে সন্ধ্যা হয়ে গেলে মাধুকরী করা হতো, আর প্রসাদ প্রাপ্তির পর অধরামৃত কুকুরটাকে সেন শিবানন্দ দিতেন। কিন্তু সেদিন রাত্রিবেলা কুকুরটাকে আর খুঁজে পাওয়া গেল না। শিবানন্দ সেন চারিদিকে অনুসন্ধান করেও যখন কুকুরটাকে পেলেন না, খুব কষ্ট হলো। তিনি সেই দিন আর প্রসাদ গ্রহণ করলেন না, পরদিনও উপবাস রইলেন। খুব কষ্ট নিয়ে তিনি পুরুষোত্তম ধামের উদ্দেশ্যে অর্থাৎ উড়িষ্যার পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। পুরীতে পৌঁছে বাঙালিদের সর্বপ্রথম মহাপ্রভু দর্শন, তারপর তারা জগন্নাথ দর্শন করত। আমাদের আগে মহাপ্রভু, তারপর জগন্নাথ। এই জন্য এখনো যদি পুরীতে যান সর্বপ্রথম জগন্নাথ দর্শন নয়, আগে গম্ভীরা দর্শন করবেন, তারপর আপনি জগন্নাথ দর্শন করতে যাবেন। যখন মহাপ্রভুর নৈকট্যে সেন শিবানন্দ যাচ্ছেন দর্শন করতে, সেন শিবানন্দ অবাক হয়ে অদূরে দেখছেন তিনি মহাপ্রভু একটা উঁচু আসনে বসে আছেন আর কুকুরটা তার পাশে বসে আছে। মহাপ্রভুর হাতে প্রসাদের পাত্র, নারকেলের নাড়ু আছে, সন্দেশ আছে। প্রভু হাতে থালাটা নিয়ে, প্রসাদের থালাটা নিয়ে, প্রসাদ হাতে নিয়ে বলছেন কুকুরটার উদ্দেশ্যে, তাকিয়ে দেখ, আমার হাতে নারকেলের নাড়ু প্রসাদ আছে, সন্দেশ আছে, আমি নিজের হাতে তোকে মুখে তুলে খাইয়ে দেব, তুই একবার হরি বল। কুকুর কি কখনো হরি বলে মা? মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। 4টা পানা কুকুরের, সামনের 2টো পা কুকুর এমন করে তুলল আর হরিবল বলে নেচে উঠল কুকুরটা। সেন শিবানন্দ দূর থেকে এই দৃশ্য থেকে কাঁদতে কাঁদতে তিনি লুটিয়ে পড়লেন। পরদিন মহাপ্রভুর নৈকট্যে এসে কাঁদতে কাঁদতে সেন শিবানন্দ বলছেন, প্রভু গো, প্রভু, আমি কুকুর কেন হলাম না? উড়িষ্যার মাঝি কুকুরটাকে নৌকায় তুলতে চাইছিল না। ওই কুকুরটা নৌকায় তুললে নাকি তার নৌকা অপবিত্র হয়ে যাবে। হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে 10 পণ করে দিয়ে কুকুরটাকে নদী পার করিয়ে দিয়েছিলাম, আর তুমি সেই কুকুরটাকে ভব নদী পার করে দিলে। কারণ পরদিন আর কুকুরটাকে খুঁজে পাওয়া যায় নাই। কুকুরটা জড় খুলস ত্যাগ করে, জড় দেহ ত্যাগ করে, চিন্ময় দেহ ধারণ করে নিত্য শাশ্বত আনন্দ ধামে গমন করেছিল। শিবানন্দ কাঁদতে কাঁদতে বললেন, ওরে তুই আমার আগে চলে গেলে, ওরে তুই আমার আগে চলে গেলে। প্রভু, আমি কেন কুকুর হলাম না? আমি কেন কুকুর হলাম না? উড়িষ্যার মাঝি কুকুরটাকে নদী পার করতে চায়নি,
আর তুমি তাকে ভব নদী পার করে দিলে। ওই কুকুর আজ গৌর হরির কৃপা পেল, সেটাও শ্যান শিবানন্দের জন্য। সাধু কৃপায় সব হয়, বৈষ্ণব কৃপায় সব হয়। শ্যান শিবানন্দ বুকের মাঝে হস্ত দ্বারা আঘাত করছেন, চুলগুলোকে টানছেন, মস্তকের মাঝে সজুরে আঘাত করছেন, আর গৌর হরির চরণে লুটিয়ে পড়ে কান্না করছেন। হে গৌর হরি, হে প্রেমের ঠাকুর, আমার কবে সেদিন হবে? কুকুর কৃপা পেল, আমি পড়ে রইলাম, আমার কবে সেদিন হবে? মহাজন প্রার্থনা করছেন, যদি কুকুর কুলে জন্ম দাও ঠাকুর, বৈষ্ণবের গৃহে কুকুর করে পাঠাইও, সাধুর সান্নিধ্যে পাঠাইও। বৈষ্ণব গৃহে যদি কুকুর করে পাঠাও, বৈষ্ণব সাহচর্যে যদি কুকুর আসে, তাহলে সেই কুকুরটাও বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করতে পারবে, আর ওই প্রসাদ দেবতারাও বাঞ্ছা করে। যখন সমাজ বাড়িতে রাধারমন দাস বাবাজি মহারাজ যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, তিনি ভাগবত কথা কীর্তন করছেন, ভক্তরা যখন মাঝে মাঝে হরিবল বলছে, কুকুরটাও তখন মস্তকটা তুলছে। 7 দিন ভাগবত পাঠ হলো। 7 দিন ছাড়া তো ভাগবত সম্পূর্ণ হয় না। 7 দিনই নিয়ম, আমরা পারি না, অপারক 1 দিন 2 দিন 3 দিন এরকম দেই, কিন্তু 7 দিন ছাড়া হয় না। সপ্তাহ ব্যাপী শুনতে হয়। সপ্তাহ ব্যাপী যজ্ঞ ভাগবতের শেষ হলো, সবাই যার যার গৃহে ফিরে গেল। রাধারমন দাস বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন, কুকুরটা ভাগবতের আঙ্গিনায় শুয়ে আছে। ব্যাসপীঠ থেকে নেমে সিদ্ধ বাবাজি রাধারমন কুকুরটার নিকটে গিয়ে বলছেন, ওরে বেলা যে পড়ে এলো রে, সবাই যার যার গৃহে ফিরে গেল, তুই যাবি না? ওরে তাকিয়ে দেখ, বেলা যে পড়ে এলো রে, সবাই যার যার গৃহে ফিরে গেল, তুই যাবি না? বেলা যে পড়ে এলো রে। শুধু কি দিবসের বেলা যায় রে মা, আমাদের জীবনের বেলাও পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যায়। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্রের হৃদয়ে বৈরাগ্য জাগলো। রজকের কন্যা ডেকে বলেছিল, বেলা যে যায় ভাসনায় আগুন দেবে না। আমাদেরও জীবনের বেলা যাচ্ছে, কবে যে মায়ার বাসনায় আগুন দেব। গৌর প্রেমানন্দে কবে যে মায়ার বাসনায় আগুন দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব, কবে যে সেদিন আসবে। ওরে বেলা যে যায় রে, সবাই গৃহে ফিরল, তুই যাবি না? কুকুরটার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। কুকুরটা যেন বাবাজি মহারাজকে কিছু বলতে চাইছে, বলতে পারছে না। কুকুরটার নয়ন থেকে জল ঝরছে। কুকুরটা যেন বুঝাচ্ছে, বাবা আর কত অনিত্য বাসস্থানে ঘুরবো বাবা, কবে নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে গমন করব, কবে ফিরবো, কবে ফিরবো বাবা, কবে
কুকুরটার নয়ন বেয়ে ঝরঝর করে জল ঝরছে। রাধারমন দাস বাবাজি কুকুরটার মস্তকের মাঝে হাতটা বুলিয়ে দিলেন। কুকুরটা বাবাজি মহারাজের চরণে একটু লুটুপুটু খেল। তারপর বাবাজি মহারাজ দেখলেন কুকুরটা আর নড়ছে না। নাসিকার পাশে বাবাজি মহারাজ হাতটা দিয়ে দেখলেন নাক দিয়ে আর বাতাস বের হচ্ছে না। কিরে, কি হলো তোর? নড়ছিস না যে? এই উঠবি না? বাড়ি যাবি না? বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন। ওই নবদ্বীপের ঘটনা আপনাদের শোনাচ্ছি, সমাজ বাড়ি, যদি কোনোদিন যান দর্শন করবেন। কিরে, কি হয়েছে তোর? বাবাজি দেখলেন কুকুরটা নড়ছে না। মা, সারা জীবনের জন্য কুকুরটার শব্দ বন্ধ হয়ে গেছে। এই ভাগবতাঙ্গিনা থেকে কুকুরটা নিত্য আনন্দ দামে গমন করেছে। কুকুরটা ইহলীলা সম্বরণ করল। রাধারমন দাস বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, ওরে আমি এই জায়গাটায় বসাছিলাম রে, আর তুই ওই জায়গায় বসেছিলে। তুই আমার আগে চলে গেলে, ওরে আমি এই জায়গায় বসাছিলাম। কুকুরটার চরণ বাবাজি তার মাথার মাঝে নিচ্ছেন আর ধুলিকণা মেখে বলছেন, বক্তার আগে শ্রোতা, ভাগবতাঙ্গিনায় ভক্তার আগে শ্রোতা চলে যায় যদি কায় মনোবাক্যে ভাগবত শ্রবণ করে। ওরে আমি এই জায়গায় বসাছিলাম রে, তুই আমার আগে চলে গেলে, আমি কুকুর কেন হলাম না? বাবাজি কাঁদছেন, কুকুরটাকে জড়িয়ে ধরে সেবককে ডাকছেন, আমি কুকুরটাকে নিজের হাতে সমাধি দেব। কুকুরের সমাধি হয় গো। রাস্তায় কত বেওয়ারিশ কুকুর মরে থাকে, কেউ খবর নেয় না, কিন্তু আজকে ওই ভাগবতাঙ্গিনায় কুকুরটা দেহ রাখার কারণে মর্যাদা বেড়ে গেছে। ওমা, এই পুষ্প দ্বারা মালা গেতে যদি আপনি কাউকে গলায় পরিয়ে দেন, ওই পুষ্পটা যদি মলিন হয়ে যায় যত্রতত্র ফেলে দেবে। এই পুষ্পের মালাটা ভাগবতকে দেয়া হলো, প্রসাদী মালাটা আপনি বৈষ্ণব গলায়, গোস্বামী মহোদয়ের গলায় পরিয়ে দিলেন। এই মালাটা, প্রসাদী মালাটা যদি আপনাকে দেয়া হয়, আপনি কি করবেন? যত্রতত্র ফেলে দেবেন? আপনি প্রণাম দিয়ে মস্তকে ঠেকিয়ে মালাটা গ্রহণ করবেন। আপনি ঘরে মঙ্গলের জন্য হয়তো টাঙ্গিয়ে রাখবেন, নতুবা জলে বিসর্জন করবেন। একই পুষ্পমালা ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে গেল। গৌর প্রেমানন্দে। জগতে কত পুষ্প কানন কান্তারে প্রস্ফুটিত হয়, সব পুষ্প কি আর গুরু বৈষ্ণব ভগবানের সেবায় লাগে রে মা? যে পুষ্পটা গৌর গোবিন্দ চরণে অর্পিত হলো, তার পুষ্প হয়ে জন্ম নেয়া ধন্য হলো। তেমনি রাস্তায় কত বেওয়ারিশ কুকুর মরে থাকে, কেউ সংবাদ নেয় না, কিন্তু আজকে সাধু কৃপায় কুকুরটার জীবন পরিবর্তন হয়ে গেল। বাবাজি মহারাজ নিজের হাতে কুকুরটাকে সমাধি দিলেন। সেবককে বললেন, আমি কুকুরের বৈষ্ণব সেবা দেব, রন্ধন করো। নবদ্বীপের লোক বলছে, বাবাজি মহারাজের মাথা নষ্ট হয়ে গেছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা। মধ্যাহ্নে ভোগ রাগ হলো, কদলী পাতা মানে কলা পাতায় প্রসাদ দেয়া হলো, শত শত কুকুর দুপুর বেলা কোথা থেকে এলো? নবদ্বীপের লোক অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে। রাত্রিবেলা দেবতাগণ বাবাজি মহারাজকে স্বপ্নে দেখালো, আমরা তো দেহ ধারণ করে আছি, আমাদের সুযোগ হয় না। আজকে কুকুর দেহ ধারণ করে বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম। একটু ধামে কৃপা প্রাপ্তির জন্য গিয়েছিলাম। এই হলো সাধুর কৃপা মা।
এই হলো সাধু সঙ্গের কৃপা, এই হলো ভাগবত পাঠের মহিমা, এই হলো ভাগবত আঙ্গিনায় বসার মহিমা, এই হলো ভাগবত আঙ্গিনায় গড়াগড়ি দেওয়ার মহিমা, আর যাওয়ার সময় ধুলিকণা মাখার মহিমা। আমরা এই পরম সৌভাগ্য লাভ করেছি। আজ দীর্ঘায়িত করব না, 11টা বাজতে চলল। একদিনের পাঠে তো আর তৃষ্ণা মিটে না। অনেক বছর পর এলাম, আবার যদি কোনোদিন 3 দিন 5 দিন এরকম দীর্ঘদিন আলোচনা শ্রবণের সুযোগ ঘটে, আবার আসব। আমি খুব আনন্দ পেলাম, বহুকাল পরে কিছু পরিচিত মুখ, তাদেরকে দেখে আরো আনন্দ লাগছে। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি শ্রীপাদ হিমাদ্রি মহর গোস্বামী মহারাজের কাছেও কৃপা ভিক্ষা প্রার্থী। আপনিও আমায় করুণা করুন, আশিস প্রদান করুন, যেন এই পথে সারা জীবন থাকতে পারি, আপনাদের সঙ্গ যেন করতে পারি। যেদিন এই প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা ছেড়ে উড়াল দেয়, সাধু সঙ্গ করে যেন সারাটা জীবন ভগবানের নাম নিয়ে যেন যেতে পারি। বাবা, আর কিছু চাই না। আমি আয়োজনকারী ভক্তের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করব। এই বিশেষ অনুষ্ঠান তাদের গৃহের মঙ্গল আনয়ন করুন। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের অহৈতুকী কৃষ্ণ প্রেম ভক্তি বর্ধিত হোক। শ্রীমতী মিহি দেবী, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, নূপুর দাসের কন্যা, তার পরাশান্তি হোক। এবং শ্রী শ্রী গোপাল জিওর আগ্রা, এই আগ্রায় একটা নাট মন্দির হয়ে গেলে আরো সুন্দর হতো। ভগবান শ্রী গোপাল যেন ধীরে ধীরে সেই বিশেষ ব্যবস্থা করেন। এই প্রার্থনা ভগবানের নৈকট্যে রেখে আপনাদের সবার নৈকট্যে এই আস্বাদনে যে ভুল ত্রুটি হয়েছে মার্জনা ভিক্ষা চেয়ে এখানেই বিশ্রাম।